হ্যালো ফ্রেন্ডস, আই ওয়েলকাম অল অফ ইউ ইন মাই চ্যানেল দ্যাট ইজ বাইজিস ক্লাসেস। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জি বিষয়ের লেখা যে ফ্রিডম এসিটি তার পরবর্তী অংশটি নিয়ে। এবং এখানে আমি দেখানোর চেষ্টা করব যে জি বিষয় আসলে এখানে কিভাবে মাস্টার ক্লাসের যারা ধনিক শ্রেণী বা মাস্টার ক্লাস তারা কিভাবে বিভিন্ন উইপন্স বা ট্যাকটিক্স ইউজ করছে স্লেভ বা কমন পিপলকে তাদের ভয়েসকে সাপ্রেস করার জন্য এবং তাদেরকে ডমিনেট করার জন্য। ঠিক আছে, so let's begin. As I have already told you that the present essay freedom is a part of a radio series that was recorded for the BBC channel once, and the present text is a part of this talk shows. Okay, and it's a very interesting and significant an essay, as I have already said. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমন পিপল তাদের ভয়েসকে সাপ্রেস করার জন্য এবং যারা স্লেভ যাদেরকে এক্সটোরশনের মধ্যে রাখা হয়েছে, যাদেরকে শোষণ করা হচ্ছে, স্লেভ ক্লাস, তাদেরকে ডমিনেট করার জন্য, তাদেরকে গভর্ন বা নিয়ন্ত্রণ করার জন্য মাস্টার ক্লাস বা ধনিক শ্রেণী, পুঁজিবাদী যারা, তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্যাকটিক্স বা কৌশল ব্যবহার করছে। যেমন মাস্টার ক্লাসেস উইপন্স, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দে আর ইউজিং দ্য পার্লামেন্ট ইন অর্ডার টু ফ্রেম অ্যান্ড ইমপ্লিমেন্ট নিউ লস, নিত্য নতুন বিভিন্ন নিয়ম কানুন তৈরি করার জন্য, যার মাধ্যমে তারা শ্রমিক শ্রেণীকে আরো ভালোভাবে শোষণ করতে পারবে, সেজন্য তারা কিন্তু পার্লামেন্টকে ব্যবহার করছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই মাস্টার ক্লাস তারা আবার নিউজ পেপার বা মিডিয়াকেও ব্যবহার করছে। ঠিক আছে, তাদের বিরুদ্ধে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করছে স্কুলস। এখানে স্কুলস বলতে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে এবং বিভিন্ন ইনস্টিটিউশনস হতে পারে, যে সমস্ত ইনস্টিটিউশনস গুলো আসলে ওই সমস্ত ল গুলোকে ইমপ্লিমেন্ট করছে, যার মাধ্যমে ধনিক শ্রেণীদের পক্ষে এই সাধারণ মানুষদেরকে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে শোষণ করা আরো বেশি সহজ হচ্ছে। এর পাশাপাশি আমি এটা বলবো, এখানে স্কুলস এর ক্ষেত্রে এখানে কিন্তু দেন যে এডুকেশন পলিসি ছিল, সেই এডুকেশন পলিসিকেও কিন্তু এখানে জিবি স ক্রিটিসাইজ করেছেন। তো স্কুলের এবং এর সঙ্গে কানেক্টেড এডুকেশন পলিসিটা নিয়ে আমি পরে আলোচনা করছি, পরবর্তীতে আসবো। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাবো যে ধনিক শ্রেণী বা দ্য আপার ক্লাস বা রিচ ক্লাস যারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ফ্যাক্টস গুলোকে ব্যবহার করছে। ঠিক আছে, এবং ওই হিস্টোরিক্যাল ফ্যাক্টস গুলোর মাধ্যমেও তারা দেখানোর চেষ্টা করছে যে ইউ আর অলরেডি ফ্রি, তোমরা তো অলরেডি ফ্রি এবং তোমরা ফ্রিডম এনজয় করছো, তাহলে নতুন করে ফ্রিডম চাওয়ার কি আছে, ইউ আর অলরেডি ফ্রি। মানে সব রকম ভাবে তারা চেষ্টা করছে স্লেভ ক্লাসকে, শ্রমজীবী শ্রেণীকে রিয়েলাইজ করা থেকে আটকাতে, যেন তারা বুঝতে না পারে, সো দ্যাট দে ক্যান রিয়েলাইজ দ্যাট দে হ্যাভ বিন স্লেভড অর এনস্লেভড। ওকে, এর পাশাপাশি এই সমস্ত ধনিক শ্রেণী বা মাস্টার ক্লাস, দে আর অলসো অ্যাটাকিং অন দ্য রাইটার্স অ্যান্ড দ্য ইন্টেলেকচুয়ালস অর সোশ্যাল থিঙ্কার্স। এই মাস্টার ক্লাস কিন্তু তৎকালীন বা সেই সময়কার যে সমস্ত ইন্টেলেকচুয়ালস বা রাইটার্স বা সোশ্যাল থিঙ্কার্স ছিলেন, তাদের উপরেও অ্যাটাক করেছিলেন। কেন? যেন তারা এই শ্রমজীবী মানুষের অধিকার, বঞ্চনা, এগুলো নিয়ে বেশি সোচ্চার হতে না পারে, যেন তাদের দুরবস্থার কথা তাদের লেখনের মাধ্যমে প্রকাশ্যে না আসে। ঠিক আছে, বিকজ দি দেন রাইটার্স অ্যান্ড সোশ্যাল থিঙ্কার্স, দে বিকেম ভোকাল এগেইনস্ট দ্য অপারেশন, দ্য রিলেন্টলেস অপারেশন upon the slave class by the master classes. So the rich class or the master class, they also made attack on the writers, intellectuals, social thinkers. Okay, তো এই সমস্ত রাইটার্স এবং ইন্টেলেকচুয়ালস এর নামগুলো এখানে ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ বেসড কোশ্চেন্স আসতে পারে। তাহলে মোটটা কিন্তু তোমরা মনে রাখবে, the then masters or the upper classes, they also attacked on or they made attack on the then intellectuals or writers. ওকে, যেমন এখানে ভোলতেয়ার এবং রুশোর নাম আসবে ফ্রম দ্য 18th সেঞ্চুরি। তার পাশাপাশি শেলি, কার্ল মার্কসের কথা আসবে ফ্রম দ্য 19th সেঞ্চুরি।
এবং লেনিন এবং ট্রোটস্কির কথা আসবে ফ্রম দ্য 20th সেঞ্চুরি। প্রমুখ ব্যক্তির নাম এখানে আমরা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এখানে যখন ওই শ্রমজীবী মানুষেরা তাদের অধিকার নিয়ে সরব হয় বা তারা প্রতিবাদ করতে যায়, প্রতিবাদের কণ্ঠকে জোরালো করার চেষ্টা করে, তখন তাদেরকে কিন্তু বলা হয় যে তোমরা অলরেডি ফ্রি, কারণ ফ্রি না হলে তোমরা তাহলে ভোটাধিকার কিভাবে প্রয়োগ করছো? তোমরা যদি ফ্রি নাই হতে, হ্যাড ইউ বিন স্লেভ, তোমরা যদি দাস হতে, তোমাদের যদি কোনো স্বাধীনতা না থাকতো, আমাদের রাষ্ট্র যদি স্বাধীন রাষ্ট্র না হতো, তাহলে তোমরা বছরের পর বছর যে ভোটাধিকার প্রয়োগ করছো, ইউ আর কাস্টিং ইউর ভোট, হোয়ার ডাজ ইট কাম ফ্রম, তাহলে সেটা কোত্থেকে আসে? তখন সাধারণ মানুষরা বলছে তাহলে এই ভোটের সুফল কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য হায়ার ক্লাস অর দ্য মাস্টার ক্লাস তারা কিন্তু বিভিন্নভাবে এই শ্রমিক শ্রেণীদেরকে তাদেরকে ডমিনেট করার চেষ্টা করছে, এবং ইন অর্ডার টু ডমিনেট অ্যান্ড সাপ্রেস দ্য ভয়েস অফ দ্য স্লেভ, দ্য ওয়ার্কিং পিপল, the group of the working people, the class of the working people, they are using different means. As for example, I have already said parliament, in order to frame new laws, newspaper, in order to make false propaganda, they are using schools in order to implement these laws, and various historical facts of past. এই এসেতে আমরা দেখব যে জিবি সহ কিন্তু যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন এই এসেটি লেখার মাধ্যমে, ঠিক আছে। কারণ তিনি সমসাময়িক এডুকেশন পলিসিকেও ক্রিটিসাইজ করছেন, কারণ এডুকেশন পলিসিটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ধনিক শ্রেণীরা যে সমস্ত স্কুলে যায়, তাদের যে ম্যানারিজম, তাদের যে পোশাক আশাক, তাদের যে সিলেবাস, তাদেরকে এমন একটা অ্যাটমসফিয়ার দেওয়া হয়, তাদের মজ্জাগত করে দেওয়া হয় এই বিষয়টা যে তোমরা হচ্ছে আপার ক্লাস, এবং সমাজের সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তাদের কাজই হলো তোমাদেরকে সেবা করা। তারা কাপড় ধোবে, তারা তোমাদের গাড়ি চালাবে, তারা তোমাদের আন্ডারে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। তাহলে কিভাবে এরকম একটা ডিসক্রিমিনেশন করার এই যে প্রচেষ্টাটা, এবং এই প্রচেষ্টাটা কিন্তু খুব সূক্ষ্মভাবে তাদের এডুকেশন পলিসিতে তারা ঢুকিয়ে দিয়েছিল। ওকে, that's why GB Shaw has also criticized the then education policy of those nations in which this type of things happened a lot, যেখানে পুঁজিবাদের মাত্রাতিরিক্ত গ্রোথ বা বিকাশ দেখা গেছিল, এবং যেখানে চলছিল রিলেন্টলেস টর্চার আর অপারেশন আপন দ্য স্লেভ ক্লাস। তাহলে এই টেক্সটটি ভীষণই ইম্পর্টেন্ট, এবং আমরা দেখছি যে দ্য প্রেজেন্ট সিনারিও হ্যাজ নট চেঞ্জ এট অল, বর্তমানেও কিন্তু ছবিটা একেবারেই বদলায়নি। সেজন্য আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে ইট হ্যাজ নট লস্ট ইটস সিগনিফিকেন্স অ্যান্ড রিলেভেন্স, এটা কিন্তু এর তাৎপর্য বা প্রাসঙ্গিকতা হারায়নি এবং ভবিষ্যতেও হারাবে না। এনিওয়েজ, যখন এই সমস্ত রাইটার্স বা ইন্টেলেকচুয়ালসরা সমাজের ওই সমস্ত শ্রমজীবী মানুষের নিপীড়নের কথা, বঞ্চনার কথা সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করলো, তখন তাদেরকে ডমিনেট করার জন্য মাস্টার ক্লাসরা, দেন গভর্নমেন্ট, এরা কি কি পদক্ষেপ নিয়েছিল? দ্য স্টার্টেড লেবেলিং দেম, তারা তাদেরকে এথেইস্টস, মার্ডারার্স, স্কাউন্ড্রেলস বলে অপপ্রচার করলো, and they even went to the extent of putting a ban on their books, and they made it a punishable offense to sell and buy their books. তাদের বইপত্র কেনা, পড়া, এগুলোকে তারা সম্পূর্ণরূপে ব্যান করে দিয়েছিল। তাহলে এখানে আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে জিবি শ কোন কোন জিনিসগুলোকে ক্রিটিসাইজ করছেন, এবং মাস্টার ক্লাসের উইপন কি ছিল শ্রমিক শ্রেণীদেরকে ডমিনেট করার জন্য। এসেটা ভীষণই ইনফরমেটিভ, এবং সেজন্য আমি চেষ্টা করেও কিন্তু দুটো ভিডিওতেও এটা সাম আপ করতে পারছি না। আমি যদি সেটা করি তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আমরা স্কিপ করে যাব, সেটা আমি চাইছি না। আই ওয়ান্ট দ্য ভিডিও টু বি এক্সট্রিমলি বেনিফিশিয়াল ফর ইউ। তো আজকে এই পর্যন্তই। এই পরবর্তী ভিডিওতে আমি এই পুরো এসেটা সাম আপ করার চেষ্টা করবো, তারপরে এমসিকিউ বেসড একটা ভিডিও আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই কিপ অন আপলোডিং videos related to English literature, language, that is going to help you in the field of English grammar, comparative English, and the School Service Commission organized SLST exam also. Thank you so much.